নমস্কার। আমরা এসেছিলাম হাইকোর্টে, এখানে আমাদের যিনি আইনজীবী আছেন সিদ্ধার্থ ব্যানার্জি, তার সাথে কথা বলতে। আমরা ভেবেছিলাম যে 3টে এসএলপি আমরা করবো, কিন্তু এখন শুনলাম যে 4টে এসএলপি করতে হবে। একটা গ্রুপ বি দের জন্য, একটা গ্রুপ সি দের জন্য, একটা 9-10 এবং একটা 11-12। আমরা যেহেতু একদম ফ্রেশ শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদেরকে নিয়ে মামলা করছি, উনি বলেছেন যে আপনাদের মামলা তো কোনো চাপ নেই, একদম ফ্রেশ মামলা, এই মামলা সহজেই বেরিয়ে যাবে। কিন্তু বলেছেন যে আপনাদের পিটিশনে যদি একজনও এমন থাকে যে যার চাকরি বা কোনো পিটিশনই যার চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন আছে, তাহলে কিন্তু গোটা পিটিশনই মার খাবে। আমরা বলেছি যে আমরা সমস্ত রকম স্ক্রুটিনি করছি, আমরা করেছি, সেভাবেই আমরা লোক নিয়েছি। আমাদের পিটিশনে এমন কেউ নেই যার চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন আছে বা যে কোনো শিক্ষাকর্মীর চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন আছে। তিনি খুব ইন্টারেস্ট দেখিয়েছেন। তিনি বলেছেন যে আপনার সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের এওআর কে থাকবেন সেটা নিয়ে কথা হয়েছে, এওআর সাথে সমস্ত কথাবার্তা হয়েছে। সিনিয়র আইনজীবী কে হবেন সেটা নিয়ে আমরা আগামীকালকে ফাইনাল করছি। যদি মুকুল রৌতগীকে